সেই ঘটনাগুলো হচ্ছে অনেকগুলো রয়েছে, তার মধ্যে প্রধান 4টি ফেজে আমরা আলোচনা করব, যেমন অলিন্দের সংকোচন, অলিন্দের প্রসারণ, নিলয়ের সংকোচন, নিলয়ের প্রসারণ। এই 4টি ফেজে সমস্ত ঘটনাগুলো আমরা বলবো। এবং এই পুরো হৃদচক্রটা কমপ্লিট হতে কিন্তু 0.8 সেকেন্ড সময় লাগে। দেখো, একটা হৃৎপিণ্ড মিনিটে 72 বার স্পন্দিত হয়, এবং এক একটা স্পন্দনে এক একটা চক্র যে কমপ্লিট হচ্ছে সেটা মাত্র 0.8 সেকেন্ডে হচ্ছে। হ্যাঁ, তো এইগুলো লিখতে গেলে তোমাদের এই অলিন্দের সংকোচন, অলিন্দের প্রসারণ, এগুলো তোমরা কিন্তু পয়েন্ট ওয়াইজ লিখবে দিলে, এবং তার সাথে ছবিটা চক্রাকারে ছবিটা দিতে হবে। দিলে কিন্তু পুরো ব্যাপারটা তোমাদের বুঝতেও সুবিধা হবে এবং লিখতেও সুবিধা হবে এবং ভালো মার্কসও পাবে। তো প্রথম পয়েন্টে চলে আসি, অলিন্দের সংকোচন। আর দেখো, ঘটনাগুলো আমি পরপর বলে যাচ্ছি পয়েন্ট ওয়াইজ, এবং তোমরা ছবির সঙ্গে মিলিয়ে পড়বে, দিলে বুঝতে পারবে। অলিন্দের সংকোচনে কি হয়, প্রথমে না হৃৎপিণ্ডের স্পন্দনের সূত্রপাত হয়। স্পন্দনের সূত্রপাত মানে একটা ইম্পালস তৈরি হয়। সেটা কোথা থেকে তৈরি হবে না, এই ডান অলিন্দে যে রয়েছে এসএ নোট, অর্থাৎ সাইনো অ্যাট্রিয়াল নোট, যাকে পেস মেকার বলা হয়, সেখান থেকেই ইম্পালসটা তৈরি হবে, দিলে হার্টবিট করে, যেটাকে অলিন্দের কন্ট্রাকশন অফ আর্ট্রিয়াল বলতে পারো। তো এই অলিন্দের সংকোচন তাহলে এসএ নোড থেকে শুরু হবে ইম্পালসটা, তারপর এভি নোডে যাবে। এভি নোড তখন পুরো অলিন্দে ছড়িয়ে দেবে, তখন পুরো অলিন্দটা সংকুচিত হবে। অর্থাৎ কি হলো না, বাম অলিন্দ এবং ডান অলিন্দ সংকুচিত হলো। ডান অলিন্দ এবং বাম অলিন্দ সংকুচিত হলে কি হবে না, এর মধ্যে অলিন্দের মধ্যে প্রেশার বেড়ে যাবে। এই প্রেশার গ্রেডিয়েন্টের জন্য, অর্থাৎ নিলয় থেকে অলিন্দের প্রেশার বেড়ে যাওয়ার জন্য কি হয় না, অলিন্দ নিলয়ের মাঝে যে দ্বিপত্র এবং ত্রিপত্র কপাটিকাগুলো রয়েছে, সেই কপাটিকাগুলো খুলে যায়। যার ফলে কি হবে না, অলিন্দ থেকে রক্ত নিলয়ে প্রবেশ করবে। কীরকম না, বাম অলিন্দ থেকে অক্সিজেনযুক্ত রক্ত বাম নিলয়ে এবং ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ে প্রবেশ করবে। এবং এই পুরো ঘটনাটা ঘটতে, অর্থাৎ অলিন্দের সংকোচনটা কমপ্লিট হতে সময় লাগে মাত্র 0.1 সেকেন্ড। এটা মনে রাখবে, এটা হচ্ছে স্থিতিকাল, মানে অলিন্দের সংকোচনের স্থিতিকাল হচ্ছে 0.1 সেকেন্ড। এইভাবে অলিন্দের সংকোচনটা তোমরা পয়েন্ট ওয়াইজ করবে। তো কী ঘটনাগুলো বললাম আর একবার রিপিট করে নিই, সরি। যেমন অলিন্দের সংকোচনের সূত্রপাত হয় এসএ নোড থেকে, তারপর এসএ নোড থেকে ইম্পালস যাবে এভি নোডে, তখন দুটো অলিন্দ সংকুচিত হবে, এবং অলিন্দ দুটো সংকুচিত হলে রক্ত অলিন্দ থেকে নিলয়ে আসবে। কেন আসবে না, দ্বিপত্র এবং ত্রিপত্র কপাটিকাগুলো খুলে যাবে, যার ফলে রক্ত অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করলো। এই ঘটনাগুলো ঘটলো অলিন্দের সংকোচনের সময়। অলিন্দের সংকোচনের পর কি হবে না, অলিন্দ প্রসারণ হবে। কেন প্রসারণ হবে না, ততক্ষণে ইম্পালস নিলয়ের দিকে এগিয়ে গেছে কি করে, এসএ নোড থেকে এভি নোড, এভি নোড থেকে বান্ডেল অফ হিস, বান্ডেল অফ হিস থেকে হিস দিয়ে পার্কিনজি তন্তু হয়ে নিলয়ে চলে গেছে। তার মানে অলিন্দে আর কোনো ইম্পালস নাই, তার ফলে অলিন্দ প্রসারিত হলো। প্রসারিত হওয়া মানে এই রকম নয় যে অলিন্দ সংকুচিত হয়ে গেছিলো এরকম ফুলে উঠলো, ব্যাপারটা তা কিন্তু নয়। ব্যাপার, অলিন্দ সংকুচিত হয়েছিল বটে, প্রসারিত হওয়া মানে তার আগের অবস্থায় ফিরে এলো, তার কারণ তার মধ্যে আর কোনো ইম্পালস নেই, যার ফলে হৃৎপেশিগুলো আগের অবস্থায় ফিরে এলো, সেটা হচ্ছে প্রসারণ, তাই তো। তো এই অলিন্দ প্রসারণ হলে কি হবে না, অলিন্দের মধ্যে এবার চাপ কমে যাবে। যেই চাপ কমে যাবে তখন ফুসফুসীয় শিরা এবং ঊর্ধ্ব নিম্ন মহাশিরার কপাটিকাগুলো খুলে যাবে। কপাটিকাগুলো খুলে গেলে কি হবে না, উচ্চ রক্তচাপযুক্ত অঞ্চল থেকে নিম্ন চাপের দিকে আসবে, অর্থাৎ ফুসফুসীয় শিরা দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দে আসবে, এবং ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করবে। হ্যাঁ, অলিন্দ তার মানে রক্তপূর্ণ হলো। কিসের জন্য না, অলিন্দ প্রসারিত হওয়ার ফলে। এবং এর সময়কাল হচ্ছে, অর্থাৎ অলিন্দ প্রসারণের সময়কাল হচ্ছে 0.7 সেকেন্ড। তাহলে অলিন্দের সংকোচন এবং অলিন্দের প্রসারণ হয়ে গেল 0.1 সেকেন্ড এবং 0.7 সেকেন্ড, অর্থাৎ 0.8 সেকেন্ড। এই ঘটনাগুলো ঘটলো। অলিন্দের প্রসারণের পর কি হবে না, কি তোমরা জানো, নিলয়ের সংকোচন শুরু হবে। ততক্ষণে কি হলো, নিলয়ের সংকোচন কেন হবে না, ততক্ষণে পার্কিনজি তন্তু দিয়ে নিলয় পেশিতে, অর্থাৎ নিলয়ের মায়োকার্ডিয়ামে ইম্পালস ছড়িয়ে পড়েছে, যার ফলে হৃৎপেশিগুলো সংকুচিত হতে শুরু করেছে। এইটাকে বলা হয় নিলয়ের সংকোচন। এর সময়কাল হচ্ছে 0.3 সেকেন্ড। এই সময়কালগুলো বলেছি বারবার, খুব ইম্পর্ট্যান্ট। 0.3 সেকেন্ড মাত্র নিলয়ের সংকোচন। নিলয়ের সংকোচন শুরু হলে কি হবে, নিলয়ের মধ্যে রক্তচাপ বাড়তে থাকবে,
নিলয়ের মধ্যে রক্তচাপ বাড়তে থাকলে কি হবে না অলিন্দ এবং নিলয়ের কপাটিকাগুলো বন্ধ হয়ে যাবে। এবং এই যে বন্ধ হয়ে যাওয়া এটা কিন্তু সজোরে বন্ধ হবে, ঠিক দরজা বন্ধ করে হওয়ার মতো আর কি। এর ফলে যে শব্দ হয় তাকে বলা হয় প্রথম হৃদধ্বনি, যার শব্দটাকে বলা হয় লাভ, LUV, লাভ। এই লাভ ডাব যে না, এই লাভ হচ্ছে প্রথম হৃদধ্বনি, যেটা নিলয় সংকোচনের ফলে হয় এবং দ্বিপত্র ত্রিপত্র কপাটিকাগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে হয়। এটা মনে রাখবে ভালো করে। এবার নিলয়ের চাপ বৃদ্ধির ফলে মহাধমনী এবং ফুসফুসীয় ধমনীর কপাটিকাগুলো খুলে যাবে, কারণ নিলয়ের চাপ বৃদ্ধি পেয়ে গেছে, যার ফলে সেই চাপ বৃদ্ধির ফলে মহাধমনী এবং ফুসফুসীয় ধমনীর অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাগুলো আছে সেগুলো এবার খুলে যাবে। খুলে গেলে কি হবে না রক্ত বাম অলিন্দ থেকে অক্সিজেনযুক্ত রক্ত মহাধমনী দিয়ে সারা দেহে ছড়িয়ে পড়বে এবং ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে ফিরে যাবে। এই সময় আর একটা ঘটনা তোমাদের মনে রাখতে হবে যে এই দ্বিপত্র ত্রিপত্র কপাটিকাগুলো বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে মহাধমনী ফুসফুসীয় ধমনীর অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাগুলো খুলে যায় না। এইগুলো ওই কপাটিকা মানে দ্বিপত্র ত্রিপত্র কপাটিকা বন্ধ হওয়ার কিছুক্ষণ পর এগুলো খোলে। কেন খোলে না এই সময় নিলয় কি হয়েছে, সংকুচিত হয়েছে। নিলয় সংকোচন যে শুরু হয়েছে, এখন এই অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাগুলো খুলবে যখন মহাধমনীর মধ্যে রক্তচাপের থেকে নিলয়ের মধ্যে রক্তচাপ বেশি হবে। এখন তো সংকোচন শুরু হয়েছে, তো বেশি হয়নি, যার ফলে বাড়তে বাড়তে যখন বেশি হয়ে যাবে তখন এই কপাটিকাগুলো খুলতে থাকবে। তো এখনও বেশি হয়নি, কিছুক্ষণের সময়ের জন্য কি হয় না এই কপাটিকাগুলো বন্ধ থাকে, অর্থাৎ দ্বিপত্র ত্রিপত্র কপাটিকা বন্ধ এবং অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাগুলো বন্ধ রয়েছে, কারণ নিলয়ের ভেতরে প্রেশার এতটা বেড়ে যায়নি যে মহাধমনী ফুসফুসীয় ধমনীর কপাটিকাগুলোকে খুলে দিতে। যার ফলে এই কিছু সময়ের জন্য, যেটা হচ্ছে মাত্র 0.05 সেকেন্ড, এই অল্প সময়ের জন্য পুরো নিলয়টা কিন্তু একটা ক্লোজড ক্যাভিটি রূপে থাকে, মানে অবরুদ্ধ অবস্থায় থাকে। এইটাকে বলা হয় সমদৈর্ঘ্য সংকোচনকাল। কারণ এই সময় কি হয় না হৃৎপেশিগুলো দৈর্ঘ্য হ্রাস পায় না, সংকোচন হওয়া শুরু হয়েছে এবং সংকোচন চলছে, কিন্তু কিছু সময়ের জন্য আর বেশি হ্রাস পায় না, যার ফলে একে বলা হয় সমদৈর্ঘ্য সংকোচনকাল। এখান থেকে প্রশ্ন আসে, এটা মনে রাখবে। এরপরে কী হয় নিলয়ের প্রসারণ। নিলয়ের প্রসারণে এবার কী হবে না ইম্পালস ততক্ষণে এখানে শেষ হয়ে গেছে, এবার আবার এসে নোডে অলিন্দের সংকোচন শুরু হবে, তাই তো। তো নিলয়ের মধ্যে আর কোনো ইম্পালস নাই, তাই নিলয় এবার আগের অবস্থায় ফিরে আসছে, নিলয় হৃৎপেশিগুলো। তার মানে নিলয়ের প্রসারণ শুরু হবে এবং এই নিলয়ের প্রসারণের সময়কাল হচ্ছে 0.5 সেকেন্ড। তার মানে কি দাঁড়াচ্ছে না নিলয়ের সংকোচন হলো 0.3 সেকেন্ড, নিলয়ের প্রসারণ হলো 0.5 সেকেন্ড, অর্থাৎ এটাও 0.8 সেকেন্ড। তার মানে অলিন্দের সংকোচন প্রসারণ 0.8 সেকেন্ড এবং নিলয়ের সংকোচন প্রসারণ 0.8 সেকেন্ডই হচ্ছে। তা কি ব্যাপারটা দাঁড়াচ্ছে না অলিন্দ যখন সংকোচন হয় নিলয় তখন প্রসারিত অবস্থায় থাকে, আবার নিলয় যখন সংকোচন হয় অলিন্দ তখন প্রসারণ অবস্থায় থাকে। ব্যাপারটা একই সাথে চলছে, সেই 0.8 সেকেন্ডের মধ্যে পুরো ঘটনাগুলো ঘটছে। তো নিলয়ের প্রসারণের ফলে এবার কি হবে না নিলয়ের মধ্যে আভ্যন্তরীণ চাপ হ্রাস পেতে থাকবে। আভ্যন্তরীণ চাপ হ্রাস পেলে কি হবে ফুসফুসীয় ধমনী এবং মহাধমনী দিয়ে কী হবে রক্ত নিলয়ে ফিরে আসার চেষ্টা করবে। কিন্তু এই বিপরীতমুখী রক্ত প্রবাহের ফলে কি হয় না অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাগুলো বন্ধ হয়ে যায়, যার ফলে রক্ত আর নিলয়ে প্রবেশ করতে পারে না। এই যে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাগুলো সজোরে বন্ধ হলো, এর ফলে যে শব্দ হয় তাকে বলা হয় ডাব, DUB, ডাব। এই হচ্ছে দ্বিতীয় হৃদধ্বনি, এটাকে বলা হয় দ্বিতীয় হৃদধ্বনির কারণ হচ্ছে নিলয়ের মহাধমনী এবং ফুসফুসীয় ধমনীর অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাগুলো বন্ধ হয়ে যাওয়া। এখানেও তোমাদের মনে রাখতে হবে যে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাগুলো বন্ধ হলে সঙ্গে সঙ্গে দ্বিপত্র ত্রিপত্র কপাটিকাগুলো খুলে যায় না, কারণ তখন অলিন্দ সংকোচন শুরু হয়ে গেছে, এগুলো খুলে যাওয়ার কথা, তখনও কিন্তু খুলে যায় না, কিছু সময় লাগে। কারণ অলিন্দের চাপ নিলয়ের থেকে যখন বেশি হতে পারে না, অলিন্দের চাপটা নিলয়ের চাপের থেকে তখনও বেশি হয়নি, তাই এই কপাটিকাগুলো খোলেনি। কি কপাটিকা? দ্বিপত্র ত্রিপত্র কপাটিকাগুলো খুলেনি। তো এই মুহূর্তে কি হয় সবগুলো কপাটিকা নিলয়ের মধ্যে বন্ধ থাকে বলে আবার নিলয় কিছু সময়ের জন্য ক্লোজড ক্যাভিটি রূপে থাকে, অর্থাৎ অবরুদ্ধ থাকে। এটা হচ্ছে 0.06 সেকেন্ড। হ্যাঁ, তো এই সময়টাকে বলা হয় সমদৈর্ঘ্য প্রসারণকাল, কারণ এই সময় হৃৎপেশিগুলো অর্থাৎ নিলয়ের হৃৎপেশিগুলো প্রসারণ হয় না।
এবার কি হবে না, রক্ত ফিরে আসা বন্ধ হয়ে গেল। এবার কি হবে না, অলিন্দের সংকোচন যখন বাড়তে থাকবে তখন দ্বিপত্র ত্রিপত্র কপাটিকা খুলে যাবে, তখন অলিন্দ থেকে রক্ত আবার নিলয়ে প্রবেশ করবে। প্রথমে যে প্রবেশ করে সেটা কিন্তু খুব জোরে, যেমন একটা জায়গায় জলা জায়গায় বাঁধ দেওয়া আছে, বাঁধটা ভেঙে গেল, তার ফলে জল প্রথমে কী হবে, স্রোতে প্রবাহিত হবে। সেই স্রোতে রক্ত প্রবাহিত হয় বলে প্রথম বেলায় তাকে বলা হয় তৃতীয় হৃদ্ধ্বনি শোনা যায়। তৃতীয় হৃদ্ধ্বনি শোনার তাহলে হৃদ্ধ্বনির কারণটা বোঝা গেল। তারপরে রক্ত স্রোতে প্রবাহিত হলো, তারপর কিছুক্ষণ পর সেই ফোর্সটা কমে যাবে, তখন যে ধীরে ধীরে রক্ত অলিন্দ থেকে নিলয়ে আসবে তাকে বলা হয় ধীর পূর্তি দশা। ধীরে ধীরে রক্ত আসবে এবং শেষে তখন অলিন্দ কন্ট্রাকশানটা একটু বেশি হয়ে গেছে শেষের দিকে, তার ফলে কি হয় না, শেষ রক্ত অলিন্দ থেকে নিলয়ে যখন আসবে আবার একবার জোরে প্রবাহিত হবে, তাই যাকে বলা হয় শেষ পূর্তি দশা। এই সময় জোরে রক্ত আসে নিলয়ে বলে এই সময় আরেকটা শব্দ হয়, তাকে বলা হয় চতুর্থ হৃদ্ধ্বনি। তো তৃতীয় এবং চতুর্থ হৃদ্ধ্বনি কিন্তু আমরা অনুভব করতে পারি না বা আমরা মাপতে পারি না, বুঝতে পারি না, কিন্তু প্রথম দ্বিতীয় বুঝতে পারি এবং এটা থেকেও প্রশ্ন আসে। তাহলে বোঝা যাচ্ছে তো পুরো হৃদ চক্রটা 0.8 সেকেন্ডে হয় এবং সেটা অলিন্দ এবং নিলয়ের সংকোচন প্রসারণ মিলিয়েই হয়। হ্যাঁ, তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অলিন্দ সংকোচন হয় যখন নিলয় প্রসারণ হয়, আবার নিলয় যখন প্রসারণ হয় অলিন্দে তখন সংকোচন হয়। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য কার্ডিয়াক সাইকেল। ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।